হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রাইমারি টেট 2024 গণিত ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যেখানে কন্টেন্ট পেডাগোগি দুটোই থাকবে। আগের 22 যেমন কোশ্চেন এসেছিল, আমার মনে হয় 24 সেরকম কোশ্চেন আসবে। তো কন্টেন্ট এবং পেডাগোগি দুটোই আমাদের কাছে ইম্পর্টেন্ট। আজকে 39 নম্বর ক্লাস করবো। তো এর আগের ক্লাসগুলো নিচে ডিসক্রিপশন বক্সে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। শুরু করার আগে বলবো, তোমরা পেড ব্যাচেও ভর্তি হতে পারো। ক্লাস চলবে একদম পরীক্ষা অবধি, যেখানে আমি সমস্ত ধরনের কনসেপচুয়াল কোশ্চেন আলোচনা করছি, নতুন প্যাটার্নের ম্যাথ আলোচনা করছি তোমাদের সঙ্গে। লাইভ রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই পেয়ে যাবে। তো পরীক্ষা অবধি ক্লাস চলবে, তোমরা এখানে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে। চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে 12 পাওয়ার 40 মাইনাস 9 পাওয়ার 40 নিচের কোন সংখ্যাটি দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে? তো প্রথমত একটা জিনিস এখানে আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি না, a টু দি পাওয়ার m মাইনাস বি টু দি পাওয়ার m যদি m জোড় হয়, ঠিক আছে, m যদি জোড় হয়, জোড় সংখ্যা যদি হয়, তাহলে এটা দুটি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। দুটি সংখ্যা কি কি? এই নিচের দুটির যোগফল দিয়ে, মানে a প্লাস বি দিয়ে, আবার a মাইনাস বি, এই দুটি দিয়ে ভাগ করা যায় যদি m জোড় হয়। আর মাঝে যদি এখানে মাইনাস থাকে, আচ্ছা প্লাস থাকলে আলাদা ব্যাপার, ঠিক আছে। a টু দি পাওয়ার m প্লাস এ বি টু দি পাওয়ার m, এই যদি প্লাস থাকে না, তাহলে কিন্তু আলাদা ব্যাপার, এটা m বিজোড় হতেই হবে, তবেই প্লাস দিয়ে ভাগ যায়। তো সেটা নিয়ে আমরা তো গল্প করছি না, আগে আমরা এটা জেনে নিই যেটা কোশ্চেন আজকে দিয়েছে। তো দেখো মাঝে মাইনাস আছে, ঠিক আছে, আর পাওয়ারটা সেম দেওয়া আছে। এর পাওয়ার কি দেওয়া আছে? জোড় দেওয়া আছে। পাওয়ার জোড় হলে দুটো দিয়েই ভাগ করা যায়, বিজোড় হলে একটা দিয়ে যায়, মাইনাস দিয়ে। এটাও বলে দিচ্ছি আমি, যদি m বিজোড় হয়, ঠিক আছে, m বিজোড় হলে শুধু a মাইনাস বি দিয়ে ভাগ করা যাবে, শুধু a মাইনাস বি দিয়ে। কিন্তু যদি m জোড় সংখ্যা হয়ে যায়, তাহলে a প্লাস বি দিয়েও যাবে, a মাইনাস বি দিয়েও যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 পাওয়ার 40 মাইনাস 9 পাওয়ার 40, এখানে পাওয়ারটা জোড় আছে আর মাঝে মাইনাস, মানে এটা দুটো দিয়ে ভাগ করা যাবে। একটা হচ্ছে 12 প্লাস 9 দিয়ে, আর একটা 12 মাইনাস 9 দিয়ে। এবার দেখো 12 প্লাস 9 তার মানে হচ্ছে কত? 21, মানে 21 দিয়ে ভাগ করা যাবে। আর 12 মাইনাস 9 মানে 3 দিয়ে ভাগ করা যাবে। তো এই দুটির মধ্যে কোথায় দেখো 11, 3 দিয়ে তো অপশনে নেই। হ্যাঁ, অপশনে 7 দিয়ে আছে। আচ্ছা, যে 21 দিয়ে যায় সে তো 7 দিয়েও যাবে, তাই না? তো আমাদের অ্যান্সার হবে অপশন সি। 21 দিয়ে যাচ্ছে, তার মানে 3 দিয়ে আর 7 দিয়ে যায়। 21 দিয়ে যাওয়া মানে 7 দিয়ে ভাগ যাবেই, গ্যারেন্টি যাবে, ঠিক আছে। তো অপশনে 7 দেওয়া আছে। অপশানে যদি 3 থাকতো তাহলে 3 হতো, 9 থাকলে হতেও পারতো, না হতেও পারতো, ঠিক আছে। তো আমাদের আশা করছি পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো। মাঝে মাইনাস আছে, পাওয়ার যদি জোড় হয়ে যায় তাহলে দুটো দিয়ে যায়, যোগ এবং বিয়োগ। তো যোগফল হচ্ছে 21, মানে 21 দিয়ে যাবে। এখানে 21 অপশানে নেই, কিন্তু 7 আছে। যেহেতু 7 হচ্ছে 21-এর একটি গুণিতক, তাই 21 দিয়ে ভাগ যাওয়া মানে 7 দিয়ে ভাগ অবশ্যই যাবে। অপশন সি হবে আমাদের উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে যুক্তিবাদের প্রবক্তাকে। যুক্তিবাদের প্রবক্তা প্রশ্ন অপশন দিয়েছে রাসেল, কান্ট, ফ্র্যাঙ্গেল না কি ব্রাইওয়ার। দেখো এটা মুখস্থ করার বিষয় আমাদের। যুক্তিবাদের প্রবক্তা হলেন রাসেল। এর আগেও আমরা পড়েছি। আমরা যেহেতু 2-3 বছর ধরে প্রিপারেশন নিচ্ছি, তো বারবার এই প্রশ্নটা আমাদের সামনে আসে যুক্তিবাদের প্রবক্তাকে। তো যুক্তিবাদের প্রবক্তা হচ্ছেন রাসেল, অপশন এ হবে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোশ্চেনে। যদি আর অবশিষ্ট থাকে যখন 4749, 5601 আর 7092-কে প্রত্যেকটিকে সম্ভাব্য সর্বাধিক সংখ্যা ডি দ্বারা ভাগ করা হয়, তাহলে ডি প্লাস আর এর মান কত হবে? ডি একের থেকে বড়। দেখো প্রথমত এটা জিনিস বুঝতে হবে, এটা লসাগুর একটা অঙ্ক, লসাগু গসাগুর। তো এখানে কি বের করতে হবে? যখন সর্বাধিক সংখ্যা দিয়ে ভাগ করার কথা বলছে, তখন গসাগু বের করতে হবে। আর ভাগশেষ হবে আর। তো ভাগশেষ যদি একই থাকে, তাহলে আমাদের বের করার নিয়ম কি? সব থেকে বড় থেকে ছোটটা বের করি। সব থেকে বড় হচ্ছে 7092, সেখান থেকে মেজোটা, মেজো 5601, এটা আমরা বিয়োগ করি, তাহলে আমরা একটা সংখ্যা পাই, ঠিক আছে। 7092, সেখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই 5601, তাহলে আমরা একটা কি পাবো? একটা সংখ্যা পাবো, ঠিক আছে। আরেকটা মেজো থেকে ছোট 5601, সেখান থেকে 4749, এটা বিয়োগ করলে আমরা একটা সংখ্যা পাবো। এদের আমাকে গসাগু বের করতে হবে। গসাগুটার মান হবে ডি। ডি মানে হবে সেই সংখ্যা, কারণ ডি সর্বাধিক বলেছে, তো ডি এর মান আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, 7092 থেকে 5601 বিয়োগ করলে হয় 1491, ঠিক আছে। এটা পাই আমরা 1491। আর এটা 5000 কি দেওয়া আছে? 5601,
5601 থেকে যদি আমরা বিয়োগ করি 4749, তাই তো 4749, তাহলে আমরা কি পাই? আমরা পাই 852। এই দুটি সংখ্যার আমাকে গসাগু বের করতে হবে। গসাগু বের করার নিয়ম কি? তুমি এই দুটির বিয়োগ করেও দেখতে পারো, ভাগ পদ্ধতিতে করে দিই, ঠিক আছে? যেহেতু আমি এই পদ্ধতি কঠিন লাগছে, আমি ভাগ পদ্ধতি 852, আচ্ছা 1491কে 852 দিয়ে ভাগ করি, একবার যাবে, তাহলে আমরা পাবো 852। 2 আছে কয় 11, 9 11, হাতে 1 থেকে 6, 6 3 পাবো, 8 আছে কয় 639, 852 এখানে আসবে, এটাও একবার যাবে 639। এখানে বিয়োগটা করতে আমার ম্যাক্সিমাম ভুল হয়ে যায়। চলো 9 12, তার মানে 3 পাবো, 4 মানে এখানে 1 পাবো, আর এখানে পাবো 2, 213, 639 পেলাম লাস্ট। তো এখানে 3 দিয়ে চলে যাচ্ছে, তাই না? 3 দিয়ে 639। তাহলে আমাদের ডি এর মান হচ্ছে 213, ঠিক আছে? গসাগু পেলাম 213, তাই না? তো এবার যদি 213 গসাগু হয়, তাহলে ভাগ শেষটা কত, আর এর মানটা কত হবে? মানে প্রত্যেকটি সংখ্যাকে যদি 213 দিয়ে ভাগ করি তো একই ভাগশেষ থাকবে। একই ভাগশেষ মানে সেটা কত, সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমত আমরা এটুকু জানলাম, বাস এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। আমি ডি এর মান পেয়েছি, ডি এর মান হচ্ছে 213। আর এর মান বের করবো, তো যে কোনো একটা সংখ্যাকে 213 দিয়ে ভাগ করে দাও। 4749 আছে, প্রথমটা ছোটোটাকে ভাগ করি 213 দিয়ে, তাহলে আমরা একটা ভাগশেষ পাবো, সেটা হবে আর এর মান। দেখো 2 বার যাচ্ছে, 2 বার গেলে আমরা পাবো 426। 6 আছে কয় 14, 8 14, হাতে 1 থেকে 3, 3 আছে 7 মানে 4, 48 পাচ্ছি। আমরা পাচ্ছি 213, ও সরি ভাগ করছি না, 9 নামবে এখানে, ঠিক আছে? আবারও 2 দিয়ে যাবে, তাহলে আমরা পাবো 426। তাহলে এখানে 89 আছে, 9 তার মানে এখানে 3, আর এখানে পাবো 6, 63। 63 ভাগশেষ থাকছে, ঠিক আছে? প্রত্যেক ক্ষেত্রে দেখবে 63 ভাগশেষ আসছে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 63। এই দুটির যোগফলই তো চেয়েছে, ডি এবং আর এর যোগফল, তো যোগ করে দাও, 6 7 2 276, অ্যান্সার হবে অপশন এ। কঠিন প্রশ্নটা, কঠিন তো নয় কিন্তু একটু ক্যালকুলেটিভ, তোমাকে একটু সময় লাগবে, তো ধৈর্য ধরে তোমাকে করতে হবে। প্রত্যেকটি অঙ্কই তুমি 10 সেকেন্ডে 30 সেকেন্ডে পারবে না, কিছু অঙ্ক আছে তোমাকে 1 মিনিট লাগবে, সেখানে তোমাকে দিতে হবে, এই জিনিসটা বুঝবে, ঠিক আছে? এমন নয় যে দাদা তুমি আমাকে 5 সেকেন্ডে করিয়ে দাও প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটি 5 সেকেন্ডে হয় না। চলো নেক্সট কোশ্চেন। অভিক্ষেপণ অ্যাসেসমেন্টের কৌশল হচ্ছে বুদ্ধির অপেক্ষা, না পারদর্শিতার অপেক্ষা, রেটিং স্কেল, না ইঙ্ক ভল্ট অপেক্ষা? এটা আমরা বারবার শিখে এসেছি, না বারবার শিখে এসেছি, ইঙ্ক ভল্ট অপেক্ষা, ঠিক আছে? অপশন ডি হবে উত্তর। অভিক্ষেপণ অ্যাসেসমেন্টের কৌশল হচ্ছে ইঙ্ক ভল্ট অপেক্ষা, অপশন ডি সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য হচ্ছে 2001। যখন বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ভাগফল হয় 9 আর অবশিষ্ট থাকে 41। বড় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল কত? দেখো এগুলো ট্রিক্স আছে, আমি জানি না তোমরা জানো কিনা, আমি ডিটেলস বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, তো আমি ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি। ছোট সংখ্যা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি সিম্পলি পেয়ে যাবে। ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যেটা পার্থক্য বলেছে তার সঙ্গে যেটা অবশিষ্ট আছে সেটা বিয়োগ, আর নিচে কি হয়, ভাগফল যেটা বলবে তার থেকে 1 কম নিচে হয়ে যায়, বাস হয়ে গেল, ছোট সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, তুমি ডিটেলসে করো, যদি চাও তো আমি বলো, আমি পরের যে ই আছে সেখানে ডিটেলস করে দেবো পরের ক্লাসে। কিন্তু এটা হচ্ছে এরকম ব্যাপার, পার্থক্যর সঙ্গে ভাগ শেষ বিয়োগ করতে হয়, আর ভাগফল যত বলা আছে তার থেকে 1 কম দিয়ে ভাগ করলে আমরা ছোট সংখ্যা পেয়ে যাই। ঠিক আছে, তার মানে এখানে কত পাবো বলো তো, 1940 1960 1960 আমরা পাবো 8 দিয়ে, 8 দিয়ে যদি কেটে দাও তো 8 2 16, 3 থেকে 36, 8 4 32, 4 40 8 5 40, 245। তো ছোট সংখ্যাটি হচ্ছে 245। আচ্ছা 245 যদি ছোট হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? মনে রেখো একটা জিনিস, পার্থক্য 201, তার মানে কি ছোট সংখ্যার বড় সংখ্যার মধ্যে পার্থক্য 2001, তার মানে হচ্ছে বড় সংখ্যাটা 2001 বেশি আর ছোট সংখ্যাটা 2001 কম। তাহলে বড় সংখ্যাটা 2001 যদি বেশি হয় তাহলে 2001 ছোট সংখ্যার সঙ্গে গুণ করে দাও, এই যোগ করে দাও 245, এটা যোগ করলেই তো আমরা বড় সংখ্যাটা পেয়ে যাই, তাই না? দুজনের মধ্যে পার্থক্য 2001 হবে, তাহলে এখানে কত হবে 2246, 2246 এটা পাচ্ছি। এই অঙ্কগুলোর যোগফল চেয়েছে, তোমাকে চাইনি যে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটির অঙ্কগুলির যোগফল, তো অঙ্ক হচ্ছে 2 2 4 আর 6, তার মানে হচ্ছে 14, অঙ্কগুলির যোগফল হচ্ছে 14, এটা হচ্ছে অ্যান্সার। তো
তো অ্যান্সার হবে অপশন ডি। মজার বিষয় না? খুব সুন্দর। এছাড়া তোমরা এটা ডিটেলসে করবে, ঠিক আছে? তোমরা তো অঙ্ক অনেক শিখেছো, তো একটু ডিটেলসে করার চেষ্টা করবে। করবে কি, ছোট সংখ্যা এক্স ধরবে, এক্স দিয়ে ভাগ করবে, এক্স দিয়ে ভাগ করলে ভাগ ফল হচ্ছে 9 আর ভাগশেষ হচ্ছে 41। তাহলে আমরা বড় সংখ্যাটা এখান থেকে পেয়ে যাব। এই বড় আর ছোট সংখ্যার পার্থক্য হচ্ছে 2001, দেখবে তোমরা এইটা পাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনটি সঠিক? আমাকে সঠিক কোনটা সেটা বলতে হবে। অপশন এ বলেছে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন ধারণার সঙ্গে সামগ্রিক মূল্যায়ন ধারণার সম্পর্ক নেই। নিরবিচ্ছিন্ন মূল্যায়ন মানে লাগাতার, আর সামগ্রিক মূল্যায়ন ধারণার মধ্যে কোনো সম্পর্ক নেই। এটা কি ঠিক? চলো 2 নম্বর, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা উন্নত, এটাও কি ঠিক? নিরবিচ্ছিন্ন মূল্যায়ন ও সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য এক, এটাও কি ঠিক? কোনটা সঠিক? আর এখানে বলেছে উপরের কোনোটি নয়। বলতো অপশন এ বি সি কোনটা ঠিক? এখানে যেটা সঠিক উত্তর সেটা হবে অপশন ডি, উপরের কোনোটিই নয়। কারণ নিরবিচ্ছিন্ন মূল্যায়নের সঙ্গে সামগ্রিক মূল্যের ধারণার সম্পর্ক নেই, এটা পুরো ভুল কথা। অবশ্যই একটা সম্পর্ক রয়েছে নিরবিচ্ছিন্ন মূল্যায়ন এবং সামগ্রিক মূল্যায়নে, ঠিক আছে? হ্যাঁ, সামগ্রিক মূল্যায়নের মানে কি বলবো, আচ্ছা থাক, নিরবিচ্ছিন্ন মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা উন্নত, এটা ঠিক নয়, ঠিক আছে? দুটি মূল্যায়নের একটা আলাদা গুরুত্ব রয়েছে। যখন আমরা নিরবিচ্ছিন্ন মূল্যায়ন করি তো আরও একটা আলাদা গুরুত্ব রয়েছে, তো সামগ্রিক মূল্যায়নের একটা গুরুত্ব রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, উদ্দেশ্যটা এক, এটাও কিন্তু ঠিক নয়। নিরবিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য আলাদা, সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য কিন্তু আলাদা, ঠিক আছে? তো ডিটেলসে পড়ে নেবে। আমি অবশ্যই এর বিষয়ে বেশি মানে এক্সপার্ট নই, তো তোমাদেরকে হয়তো বেশি ব্যাখ্যা করে বলতে পারবো না, কিন্তু আলাদা রয়েছে, একটু তোমরা ডিটেলসে পড়ে নেবে, ঠিক আছে? আমি এই অঙ্কগুলোর এক্সপার্ট, ঠিক আছে? অঙ্ক নিয়ে এসো আমার কাছে, অঙ্ক বুঝিয়ে দেবো কিভাবে হয়। চলো নেক্সট, 3600 মোট উৎপাদকের সংখ্যা বের করতে হবে। দেখো, কোনো সংখ্যার যদি মোট উৎপাদকের সংখ্যা বের করতে হয় তো প্রথমত তাকে উৎপাদকে ভেঙে দাও, এইভাবে 3600 আছে এবং ছোট সংখ্যা দিয়ে ভাঙবে, সব থেকে ছোট দিয়ে 2 দিয়ে ভেঙে দাও, এটা পাবে 1800। আবারও 2 দিয়ে ভেঙে দাও, পাবে তুমি 900। 2 দিয়ে ভেঙে দিলে তুমি পাবে 450। 2 দিয়ে ভাঙলে হবে 225। আর যাচ্ছে না তো 5 দিয়ে ভাঙো, 5 দিয়ে ভাঙলে 5 4 20, 5 5 25 45। আবার 5 দিয়ে ভাঙো, 5 9 45। 3 দিয়ে ভাঙলে 3 3, বাস। দেখো আমরা 2 পেয়েছি কয়টি? 4টি, মানে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 4 ইন্টু 5 পেয়েছি 2টি, তো 5 এর পাওয়ার 2, আর 3 পেয়েছি 2টি, তো আমরা বলতে পারি 3 এর পাওয়ার 2। এবার মোট উৎপাদকের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে পাওয়ারগুলো যেটা আছে তার সঙ্গে 1 যোগ, ঠিক আছে? গুণ, তারপর হচ্ছে 2 1 যোগ, তারপর গুণ, তারপরে আছে পাওয়ারে 2 তার সঙ্গে 1 যোগ, মানে 1 যোগ করে গুণ করতে হয়। মানে এটা হবে 5 × 3 × 3, তো 5 3 15, 15 3 45, মোট 45টি রয়েছে উৎপাদক। তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? পাওয়ারগুলোকে 1 যোগ করে গুণ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। বলা হয়েছে ভারতীয় শিক্ষা মন্ত্রক কর্তৃক প্রণীত নিচের কোনটি গণিত শিক্ষার লক্ষ্যগুলির অন্তর্গত নয়? লক্ষ্যগুলির অন্তর্গত নয়। অপশন দেওয়া হয়েছে কি না, শিক্ষার্থীর গাণিতিক জ্ঞানের যথার্থ বিকাশ সাধন করা। অপশন বি বলেছে শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা। অপশন সি বলেছে সংখ্যা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা। না অপশন ডি বিমূর্ত চিন্তনে সাহায্য করা। তো কোনটি লক্ষ্যগুলির অন্তর্গত নয় বলতে হবে। তো প্রথমটা যদি দেখো, শিক্ষার্থীর জ্ঞানের যে যথার্থ বিকাশ সাধন করা, এটা অবশ্যই একটা মুখ্য লক্ষ্য, ঠিক আছে? গণিতের একটা মুখ্য লক্ষ্য। শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা, এটাও লক্ষ্য, যে বেশি বেশি করে গণিত ব্যবহার যাতে করা যায়। সংখ্যা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা, ওকে, বিমূর্ত চিন্তনে সাহায্য করা। এই দুটি সি এবং ডি এর মধ্যে কনফিউশন, তো আমার মতে সি অ্যান্সার হবে। সংখ্যা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা, এটা লক্ষ্যগুলির মানে শিক্ষার লক্ষ্যগুলির অন্তর্গতের মধ্যে পড়ছে না। হ্যাঁ, একটা উদ্দেশ্য হতে পারে, এটার একটা গুরুত্ব থাকতে পারে যে সংখ্যা সংক্রান্ত সমস্যার করব, কিন্তু একটা মানে শিক্ষার লক্ষ্যগুলির মধ্যে এটা পড়ে না যে সে সংখ্যা সংক্রান্ত যে সমস্যা তার দ্রুত সমাধান করতে হবে। ওকে, চলো, তো অপশন সি এর সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে এক্স যদি, বাবা এত রাশি দেওয়া হয়েছে, এক্স এর একক সংখ্যা, আচ্ছা ইউনিট ডিজিট চেয়েছে, একক সংখ্যা বা ইউনিট ডিজিট। দেখো এই যে প্রথমটা আছে, একে যদি আমরা ভেঙে দিই, মানে 24 বার যদি গুণ করি, তাহলে একটা বড় সংখ্যা পাবো। এই বড় সংখ্যার এককের অঙ্কটা একটা পাবো। এককের অঙ্কটা কত? যেহেতু 3 আছে পাওয়ারে, ঠিক আছে, 3 আছে, 3 থাকলে পাওয়ারকে কি করতে হয়? পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়, সরি
হ্যাঁ, পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ 0 পাই। ভাগশেষ যদি 0 হয় তাহলে পাওয়ারে যাবে 4। তো এখানে 3 এর পাওয়ার 4 যাবে, 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, মানে এককের অঙ্ক হবে 1। এখানে 7 আছে, তো 7 যদি থাকে আবারও পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। 38কে 4 দিয়ে ভাগ করলে 36 যাবে, 2 ভাগশেষ থাকবে। দেখো ভাগশেষ 1 হলে 1 হয়, 2 হলে 2 হয়, 3 হলে 3 হয়, কিন্তু 0 হলে 4 হয়। তো 0 ছিল বলে 4 দিয়েছিলাম, এখানে 2 ভাগশেষ থাকছে, তো পাওয়ারে 2 যাবে, তার মানে হচ্ছে 49, মানে এককের অঙ্ক হবে 9। 2 নম্বরটা 9 হবে। আর 3 নম্বরটা কি বলেছে, 6 আছে। আচ্ছা 6 যদি থাকে তো যাই হোক না কেন পাওয়ার 6ই হয়, এটা প্লাসে আছে। তো প্রথমটা দ্বিতীয়টা মাইনাসে ছিল, এটা প্লাসে আছে। ওকে, তাহলে বলো তো যদি আমি প্লাস দুটিকে প্লাস করি তাহলে কত হবে, 7। এবার যদি আমি মাইনাস করি তো উপরে কিছু নেই, 7 আছে, যদি এককের ঘরে 7 থাকে তো আমরা 10 17 ধরে নিই। তো 17 থেকে 9 বিয়োগ করলে আমরা 8 পাই, মানে এককের অঙ্ক হবে 8। অ্যান্সার হবে অপশন ডি, তাই না? যদি এখানে কিছু একটা থাকতো, ধরে নাও কিছু একটা আছে, ঠিক আছে, কিছু একটা আছে, তো আমরা প্রথমটা কি পাবো, 9 আছে কয় 17, 8 17, তাই না? তো আমরা প্লাসগুলো প্রথমে প্লাস করে নেবে, তারপর মাইনাসটা বিয়োগ করবে। ক্লিয়ার? চলো তাহলে 8 হবে আমাদের এককের অঙ্ক, অ্যান্সার হবে অপশন ডি। যাব নেক্সট কোশ্চেনে। সু অভিক্ষার প্রশ্নগুলির ক্ষেত্রে, যদি একটা ভালো অভিক্ষা হয় তো সু অভিক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলির ক্ষেত্রে কি ধরনের থাকবে? প্রথম অর্ধে সহজ প্রশ্নগুলি থাকবে, পরের অর্ধে থাকবে কঠিন প্রশ্ন। প্রথমে সহজ, তারপরে কঠিন। কাঠিন্যের মান অনুযায়ী বিন্যস্ত হবে। প্রশ্নগুলি এলোমেলো র্যান্ডামলি ছড়ে থাকবে, না র্যান্ডামলি হবে না, অপশন সি হবে না। সু অভিক্ষার সঙ্গে প্রশ্নবিন্যাসের কোনো সম্পর্ক নেই, না, সু অভিক্ষার সঙ্গে প্রশ্নবিন্যাসের অবশ্যই সম্পর্ক রয়েছে। দেখবে আমরা পরীক্ষা যখনই দিয়েছি, ক্লাস তোমার প্রাইমারি লেভেল বলো বা আপার প্রাইমারি লেভেল বলো বা হাই স্কুল লেভেলই বলো, একটা নির্দিষ্টভাবে থাকতো। ছোট ছোট প্রশ্নগুলো প্রথমে থাকতো এক কথায় উত্তর, এক লাইনে উত্তর, শূন্যস্থান পূরণ, এগুলো, তাই না, ঠিক না ভুল, তারপর এপাশ ওপাশ মেলানোর যে ব্যাপার, এগুলো প্রথমে থাকতো, তারপর বিস্তারিত আলোচনাতে আমরা আসতাম। তো এগুলো কেন থাকে, একটা বিন্যস্তের ব্যাপার রয়েছে। তো এখানে অপশন এটা এই কারণেই হচ্ছে না, প্রথম অর্ধেক বলেছে, এই অর্ধেক না বলে প্রথম দিকে সহজ, পরের দিকে একটু কঠিন যদি হতো তাহলে মানা যেত, কিন্তু অর্ধেক সহজ অর্ধেক কঠিন এই জায়গাটায় একটু ভুল দিয়েছে। তাই অপশন বি আমার মতে সঠিক উত্তর হবে, কাঠিন্যের মান অনুযায়ী হবে। ওকে, তো সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশন বি, কাঠিন্যের মান অনুযায়ী বিন্যস্ত হবে, সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে, গণিতের ম্যাপিং সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? কোনটা সত্য নয় বলতে হবে। ম্যাপিং আনুপাতিক যুক্তি প্রচার করে, একদম ওকে। ম্যাপিং গণিত পাঠ্যক্রমের অংশ নয়। ম্যাপিং গণিতের অনেক বিষয়ে একীভূত করা যেতে পারে। আর ম্যাপিং স্থানিক চিন্তাকে শক্তিশালী করে। তো এখানে প্রথমে আমি অ্যান্সার পেয়ে গিয়েছি অপশন বি। দেখো, ম্যাপিং গণিত পাঠ্যক্রমের অংশ নয়, এটা সত্য নয়। ম্যাপিং অবশ্যই গণিতের পাঠ্যক্রমের একটা অন্তর্ভুক্ত অংশ। তো অপশন বি সঠিক উত্তর হবে, ম্যাপিং পাঠ্যক্রমের অংশ নয়, এটা ঠিক নয়, এটা সত্য নয়। তাই অপশন বি হবে সঠিক উত্তর। ওকে বন্ধুরা, একটা নতুন ব্যাচ আমার প্রাইমারি টেটের এসছে, জুলাই মাস থেকে এটা চলছে, আর পরীক্ষা অবধি ক্লাস চলবে যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ডিসেম্বর। তাতে যদি জানুয়ারি যাই তাহলে তবু জানুয়ারি অবধি ক্লাস চলবে। তো তোমরা চাইলে ভর্তি হতে পারো। এখানে কনসেপচুয়াল বা ধারণাগত সমস্ত কোশ্চেন করাচ্ছে আমি, নতুন প্যাটার্নের ম্যাথ শেখানোর চেষ্টা করছি, যেখানে তুমি চ্যাপ্টার অনুযায়ী সাজেশনও পেয়ে যাবে। লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই থাকছে, এবং কন্টেন্ট পেডাগজি দুটি তোমাদেরকে প্রোভাইড করবো, যাতে করে তোমাদের অঙ্কের বিষয়ে আর কোনো চিন্তা না করতে হয়। যেমনটা 2023-এ আমরা অঙ্ক না করেই ফিরে চলে এসেছিলাম, সেরকম যাতে না হয় তার জন্য তোমাদেরকে অনেক কনসেপচুয়াল কোশ্চেন করাচ্ছি। যে ধরনের কোশ্চেন 2023-এ এসেছিল এবং 2021-এ এসেছিল, সেই ধরনের কোশ্চেন আমি করানোর চেষ্টা করছি। তো যদি তোমরা ভর্তি হতে চাও তো ভর্তি হতে পারো, 399 টাকা দিয়ে পরীক্ষা অবধি ক্লাস চলবে। ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে ক্লাসগুলি। ধন্যবাদ।